তো আমার আজকে বিড়ালে কামড়াইছিল, তো আমরা একটু আতঙ্কিত হয়ে গেছিলাম। আসো পিঠা খাইতে যাই। জুস খাইতা? হ্যাঁ, তোমার জুসও খাওয়াবো। ওইদিকে আগে আমরা হচ্ছে পিঠা খেয়ে আসি। তো পিঠার দোকান এই যে এখানে পাইছি আমরা। আসো, এই পাশে পিঠার দোকান আছে। আমরা পিঠার দোকান পেয়ে গেছি এই পাশে। এখানে অনেক লোকের ভিড় আছে। এই পাশে মনে হয় এখানে হচ্ছে তোমার ভালো পিঠা পাওয়া যায়। দেখি তা কি কি পিঠা আছে? ওরে বাপরে, অনেক রকম পিঠা। মেঘ পাকন। তুমি কি খাবা? এই যে এটা দিয়ে হচ্ছে ভর্তা দিয়ে খাবো। এটা কই না খাবে? তো যে পছন্দ করে সে ঠিকই পিঠার দোকানে চলে গেছে। এই তুমি কি কি পিঠা খাচ্ছ দেখাও আমাদেরকে। শুধু ভর্তা দিয়ে খাচ্ছি। এই ভর্তা দিয়ে পিঠা খাইতে মজা না? হ্যাঁ, এখানে হচ্ছে সরিষা ভর্তা আর চিংড়ি ভর্তা। চিংড়ি আর সরিষা মজা। হ্যাঁ, মজা তো। আচ্ছা, তো তোমার পিঠা খাওয়ার এক্সপেরিয়েন্সটা বলো। এই দোকানে কি তুমি অন্যদেরকে আসতে বলবা? রেটিংস দাও, কেমন লাগতেছে পিঠা? অনেক মজা। তো মোহাম্মদপুরে যারা পিঠা খাইতে পছন্দ করেন বা পিঠা খাইতে চাচ্ছেন এখন তারা তো এই শীত চলে গেছে প্রায়, কিন্তু আমার মজা। শীত চলে গেছে তারপরেও মজা লাগতেছে। তার মানে এই দোকানটা আসলেই সত্যি যতটা শুনছিলাম যে ফেমাস, আমরা খেয়েও দেখতেছি যে আসলেই দোকানটা অনেক ভালো, লোকজন খাচ্ছে। তো আপনারা যারা মোহাম্মদপুরের মধ্যে ভালো পিঠা খেতে চান তাহলে আপনারা হচ্ছে এই কাঁচা বাজারের এই কর্নারে এই পিঠার দোকানটা একবার ট্রাই করে দেখতে পারেন। ঠিক এই পাশে হচ্ছে কাঁচা বাজার, আর এই কাঁচা বাজারের কর্নারে যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটাই হচ্ছে সেই ফেমাস পিঠার দোকান। তো পিঠা খাওয়ার একটা সুবিধা হচ্ছে 20 টাকায় পেট ভরে যায়, কিন্তু যিনি খাইছে তার অনেক ঝাল লাগতেছে। হ্যাঁ, অনেক ঝাল। ভর্তা তো চিংড়ি এখন- চিংড়ি ভর্তাটা একটু ঝাল ছিল। হ্যাঁ, জুসের দোকান ওই পাশে। এখানে জুসটা ভালো। সিঙ্গাপুর জুস এন্ড কফি। হয়ে গেল। এখানে বসবে না, চেয়ারে বসবে। একটু ফাঁকা জায়গায় আসো। ওই যে চেয়ারে এখানে আছে। হ্যাঁ? ওই দুইটা চেয়ার খালি আছে। এই দুইটাতে বসবা। হ্যাঁ। অ্যারাবিয়ান মিক্স জুসটা অনেক মজা। আচ্ছা, ওটা একটু রেডি করে দাও। ও পাগল হয়ে যাচ্ছিল মানুষের জুস খাওয়ার জন্য। অন্যটা খাওয়ার জন্য। হ্যাঁ, ও তো ওই আপুর কাছ থেকে তোমার জোর করে নিয়ে নিচ্ছিল। আমি তো কোনো রকম ভাবে ধরছি, পরে এই নিচে মাটিতে তো আমি দেখি মাটিতে আছাড় কাটছে। এরকম করো, ও কিন্তু খেতে পারে না, নিয়ে খালি মাথা। খাইতে পারবে। এটা মজা। তো এই দোকানটা জুস আসলে অসাধারণ না? অনেক টেস্টি। আচ্ছা, ও কিন্তু খাওয়া শিখে গেছে। ও কিন্তু আগে খেতে পারতো না। ওটাই না, আগে হচ্ছে স্ট্র চাবাইতো, স্ট্র দিয়ে টানতে পারতো না। এখন টানতে পারতেছে। ইয়াম্মি, টেস্টি, কিন্তু জামাই লাগায় না। হ্যাঁ, এই তুমি বারবার অন্যদেরটা নিতে চাও কেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ভিউ। তুমি খুব খারাপ, খুব খারাপ তুমি। টেস্টি। আমাদের একটা ঘড়ির ব্যাটারির দরকার ছিল, বুঝছো? হ্যাঁ, ঘড়ির ব্যাটারি একটা দরকার ছিল আমাদের। ও হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ব্যাটারি আছে? ওই যে পেন্সিল ব্যাটারি। ও অনেক মিষ্টি পছন্দ করে, তো ওর এক পিস মিষ্টি কিনেছি। এই যে আমার মিষ্টি নিয়ে আসছে। তোর মেয়ে মিষ্টি পছন্দ করে, তো এই জন্য একটা মিষ্টি কিনে দিলাম ওকে। এই মিষ্টিটা ওর অনেক প্রিয়। হ্যাঁ, এটা অনেক মজা। তুমি একটু খাবা? না না, আমি আজকাল কিছু খাবো না। আমরা তো হচ্ছে অলরেডি জুস খাইছি, তো এটাও মিষ্টি ছিল। বাসায় হাঁসের মাংস রান্না করার করছে। আর এমনি মিষ্টি ছিল, তো জুস আর খাইলে কিন্তু হচ্ছে আমাদের শরীরের জন্য ভালো না। আর বাবু তো ছোট মানুষ, ওর ইনশাল্লাহ মাশাল্লাহ কিছু হবে না। খাও।
তো গাইস আমরা হচ্ছে আজকে সারাদিন যা করলাম সেটা তো আপনারা টুকটাক দেখতে পাইলেন। হঠাৎ করে পিচ্ছি কান্নাকাটি শুরু করে দিছিল, তো আমরা বাসায় চলে আসছি। সেও একটু অসুস্থ ফিল করতেছে। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে আর কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে একটু জানাবেন দয়া করে। আল্লাহ হাফেজ, গুড নাইট, টাটা।